করো সংস্কার শেরে বাংলা এখনই দরকার। আমি এভাবে মুখস্থ বললে আমার ভুল হতে পারে। আমাদের দাবিগুলো অনলাইনেও রয়েছে, আপনারা সুন্দর করে নিয়ে মানুষকে দেখাবেন। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আপনার শেরে বাংলাতে যথেষ্ট পরিমাণ দপ্তর নেই এবং সেখানে অন্যায় অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে। একটা টলি নিয়ে গেলে আবার তাকে এক্সট্রা পে করতে হয়, সিট পাওয়া যায় না, ফ্লোরে থাকতে হয়, অপরিষ্কার। একজন রোগী যদি সেখানে একজন হসপিটালে যায় সুস্থ হতে, সেখানে গিয়ে যদি দেখে মানে ক্লিন না, অপরিষ্কার, বমি আসে, তাহলে তো সে সুস্থ হবে কিভাবে? আমাদের 3 দফা সুন্দরভাবে সাজানো আছে, আপনারা সুন্দরভাবে মানুষকে দেখাবেন, বোঝাবেন। আর এই ভাইয়েরা রাজপথে আজকে 13 দিন হয়ে গেছে, বরিশাল ব্লকেট করছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। আমরা এটা চাই না। আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান করব, আপনি আসুন, বরিশাল শেরে বাংলা নিজ চোখে ভিজিট করুন, সংস্কার করুন। আসলে আন্দোলন 13তম দিন চলছে আজকে। যতদিন না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে আমরা ততদিন রাজপথ ছাড়ছি না। আর হয়রানি অ্যান্ড সিন্ডিকেট মুক্ত হচ্ছে আমাদের হাসপাতাল চাই, দেন অবকাঠামোর উন্নয়ন চাই, তারপর শিশু হাসপাতাল প্লাস ক্যান্সার হাসপাতালের হস্তক্ষেপ চাচ্ছি। এই বিভিন্ন ধরনের মানে আমাদের 4টা না 5টা দাবি আছে। এই দাবিগুলো নিয়ে আসলে আমরা আন্দোলনের জন্য আজকে রাজপথে আছি। এই কথা যে স্বাস্থ্য বরিশাল আসতে হবে, এসে বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালগুলোকে তাকে ভিজিট করতে হবে। ভিজিট করে তারপর উনি সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি কি হচ্ছে না। তারপর উনি আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে তারপর উনি এক্সিকিউশনে যাবে। এই সমস্যার সমাধান তাকে করতে হবে, এটা এখন আমাদের দাবি। আমরা আজকে 13 দিন রাজপথে আছি। আমাদের 3টি দাবি ছিল। 3টি দাবির মধ্যে 3টি দাবি হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে আমাদের যে অবকাঠামো আছে শেরে বাংলায়, সেই অবকাঠামো চেঞ্জ এবং দক্ষ জনবল নিয়োগ, এবং ওখানে যে যন্ত্রপাতি আছে সেগুলোর সঠিক ব্যবহার এবং সঠিক লোক নিয়োগ, এবং শেরে বাংলা মেডিকেল কলেজে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, ভোগান্তি শিকার হচ্ছে, সেই মানুষগুলোর ভোগান্তি শুনে সঠিকভাবে গ্রহণ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে ওখানের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে, এবং ওখানে কোনো লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি চলবে না। আমাদের এই 3টা দাবি এখন পর্যন্ত মানেনি। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আন্দোলন দফা মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রথম 10 দিন যখন আমরা জনগণের ভোগান্তি দূর করার জন্য আমরা যখন বরিশালের ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করি, তখন এই স্বাস্থ্যখাত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহল থেকে শুরু করে আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার মনে করে নাই, যার জন্য আমরা বাধ্য হয়ে আজকে বরিশালের ছাত্র জনতা ব্লকেট কর্মসূচির আয়োজন করেছি। আজকে আমাদের 3য় দিনের মতন ব্লকেট কর্মসূচি চলতেছে। এখন পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দিতেছে না। এই যে ডক্টররা আছে তারা হচ্ছে নিজেরা না করে মানে চিকিৎসা না দিয়ে সরাসরি স্টুডেন্টদের দ্বারা চিকিৎসা দেওয়ায়। তারা নিজেরা আলাদা করে ক্লিনিক, আলাদা তাদের হাসপাতালগুলো খুলে নিয়েছে। তাদেরকে হসপিটাল পাওয়া যায় না, যে কয়জন পাওয়া যায় তারা হচ্ছে গিয়ে দালালদের সাথে বেশিরভাগ বিজি থাকে। সো এগুলোর বাইরে গিয়ে যদি আমাদের যে ডাক্তাররা আছে তারা যদি হসপিটালে চিকিৎসা দেয়, তাহলে এই যে ক্লিনিক দেন তাদের যে হসপিটালগুলো এগুলো বন্ধ করে যদি তারা হসপিটালে চিকিৎসা দেয়, তাহলে হচ্ছে বরিশালের মানুষ সুষ্ঠু চিকিৎসাটা পাবে। এই দাবি নিয়ে আসলে আমরা দাঁড়িয়েছি। মেডিকেলে তো সিন্ডিকেট আছেই, যেমন নার্সরা ভালো মতো রুগীদের চিকিৎসা করে না, এর জন্য অনেক শিশু, অনেক বাবা, অনেকেই মারা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যেন ভালোভাবে চিকিৎসা হয়, আমরা যেন ভালোভাবে সেবা পাই, আর সিন্ডিকেট মুক্ত একটা বাংলাদেশ চাই। ভোগান্তির ব্যাপারটা তো আছেই, যেহেতু এটা ঢাকা বরিশাল মহাসড়ক এবং এখান থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। এই জনভোগান্তির কথা আমরা অবশ্যই ভেবেছি, কিন্তু আমরা বিশ্বাস করি সাময়িক ভোগান্তির ফলে যদি দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে কেন নয়। করো সংস্কার শেরে বাংলা এখনই দরকার। চুপ করিয়া রইছি বহু ধৈর্য মগো নাই তো আর, চুপ করিয়া রইছি বহু ধৈর্য মগো নাই তো আর। শেরে বাংলা এখনই দরকার, করো সংস্কার শেরে বাংলা এখনই দরকার। হাসপাতালে সময়কালে যায় না পাওয়া ডাক্তার, সদর রোডে যাইয়া দেহি শত শত চেম্বার।
হাসপাতালে সময়কালে যায় না পাওয়া ডাক্তার, সদর রোডে যাইয়া দেহি শত শত চেম্বার ভাই, শত শত চেম্বার। তাহার নেশায় ভুলিয়া গেছে শপথ মানব সেবার, তাহার নেশায় ভুলিয়া গেছে শপথ মানব সেবার। শেরে বাংলায় এখনই দরকার করো সংস্কার, শেরে বাংলায় এখনই দরকার। সেখানে সরকারি